ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন তুঙ্গে। লড়াইটা কি শুধুই ভোটের নাকি কৌশলের? একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার খবর, অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এক রহস্যময় জরুরি ঘোষণা। আবার জোটের সমীকরণে আলোচনায় উঠে আসছে আসিফ মাহমুদের নাম। ঢাকা দক্ষিণের মেয়র পদের আসল লড়াইটা আসলে কার মধ্যে? মেয়র প্রার্থী কি সত্যিই সাদিক কায়েম, নাকি গল্পের পেছনে আছে অন্য কোনো গল্প? শুক্রবার 1 মে রাজধানীর কাকরাইলে আইডিইবি হলে বসেছিল ঢাকা মহানগরীয় দক্ষিণ জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ সম্মেলন। সেখান থেকেই হঠাৎ খবর আসে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন ডাকসু ভিপি সাদিক কায়েম। জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ফেসবুক পোস্ট থেকেও এই তথ্যের সত্যতা মেলে। এমনকি সাদিক কায়েম নিজেও নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন, যা তার নির্বাচনী প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। কিন্তু ঘটনার মোড় ঘুরে ঠিক কয়েক ঘন্টা পরেই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরাদ এক জরুরি বার্তায় সব ওলটপালট করে দেন। শিবিরের বক্তব্য পরিষ্কার, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় কেউ অন্য কোনো দলের হয়ে নির্বাচনে লড়তে পারবে না। সাদিক কায়েম যেহেতু বর্তমানে শিবিরের আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে আছেন, তাই জামায়াতের পক্ষ থেকে তাকে প্রার্থী করার খবরকে শিবিরের পক্ষ থেকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এই বিরোধ কি তবে জামায়াত ও শিবিরের মধ্যকার কোনো অভ্যন্তরীণ সমন্বয়হীনতা, নাকি এর পেছনে আছে বড় কোনো রণকৌশল? লড়াইটা শুধু জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্যের খবর অনুযায়ী ঢাকা দক্ষিণে জামায়াত সমর্থন দিতে পারে এনসিপিকে। আর এই জোট থেকে মেয়র পদের দৌড়ে সবচেয়ে শক্তিশালী নাম হিসেবে শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম। আসিফ মাহমুদ নিজেও মেয়র পদে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে এরই মধ্যে সিটি নির্বাচনের কমিটিও গঠন করেছে দলটি। ফলে প্রশ্ন উঠছে, জামায়াত কি শেষ পর্যন্ত নিজেদের প্রার্থী রাখবে, নাকি আসিফ মাহমুদের সমর্থনে সাদিক কায়েমকে সরিয়ে নেবে? নির্বাচনী ময়দানের এই লড়াই শুধু দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রূপ নিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন কমিশনের বর্তমান অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার দাবি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকার কথা নয়। এই আইনি লড়াইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে ভোটের সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। তখন দল নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং বিগত দিনের লড়াই সংগ্রামী হবে জয়ের মূল চাবিকাঠি। আসিফ মাহমুদ এই সংস্কারের প্রশ্নে অনড় থেকে মূলত ভোটারদের কাছে এই বার্তাই দিচ্ছেন যে তিনি প্রথাগত রাজনীতির বাইরে এক নতুন ধারার ঢাকা গড়তে চান। এই লড়াইয়ের সমীকরণে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। একদিকে এনসিপির আসিফ মাহমুদকে নিয়ে জোটের মধ্যে বড় একটি অংশ ঐক্যবদ্ধ হওয়ার আভাস দিচ্ছে। বিশেষ করে সার্জিস আলমের নেতৃত্বে গঠিত কমিটিগুলো মাঠ পর্যায়ে আসিফের পক্ষে সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে জামায়াত এককভাবে সাদিক কায়েমকে নিয়ে এগোতে চাইছে, নাকি শেষ মুহূর্তে জোটের স্বার্থে কোনো সমঝোতায় যাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। যদি 11 দলীয় জোট আসিফ মাহমুদকে সমর্থন দেয় এবং জামায়াত তাদের সিদ্ধান্তে অটল থাকে, তবে লড়াইটা হবে বহুমুখী। এটি তখন কেবল মেয়র হওয়ার লড়াই থাকবে না, বরং এটি হবে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কার জনসমর্থন বেশি তা প্রমাণের একটি পাওয়ার গেম। ঢাকা দক্ষিণ কি তবে প্রথাগত জোটবদ্ধ রাজনীতির সাক্ষী হবে, নাকি একক নেতৃত্বের নতুন কোনো চমক দেখবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাদিক কায়েমকে সামনে আনা জামায়াতের একটি কৌশল হতে পারে ভোটারদের পালস বোঝার জন্য। আবার শিবিরের আপত্তির কারণে আইনি বা সাংগঠনিক জটিলতা এড়াতে শেষ মুহূর্তে আসিফ মাহমুদই হয়ে উঠতে পারেন ঐক্যবদ্ধ প্রার্থী। তবে সব প্রশ্নের উত্তর মিলবে জামায়াতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। আপনার কি মনে হয়, ঢাকা দক্ষিণ সিটির জন্য সাদিক কায়েম নাকি আসিফ মাহমুদ, কে বেশি যোগ্য প্রার্থী? কমেন্ট করে আমাদের জানান।